নমস্কার, আমি শুভঙ্কর বেড়া, ফিজিওথেরাপি টেকনিশিয়ান। বেড়া ফিজিওথেরাপি ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, এখন এসছি পোল লোকেশান হচ্ছে পোল বিকে পাড়া। অলরেডি দেখতে পাচ্ছেন পেশেন্ট আমার সামনেই বসে আছেন। পেশেন্টের নাম হচ্ছে নিমাই দলুই, 83 ইয়ার্স, মেল পেশেন্ট। তো কাকু মানে বাড়ির মধ্যেই পড়ে গেছিলেন, চৌকাটটা হোঁচট খেয়ে পড়ে গেছিলেন। পড়ে গিয়ে ওনার ডান হাতের লিটল ফিঙ্গার, যেটাকে আমরা কুড়ে আঙুল বলি, সেই লিটল ফিঙ্গারের প্রক্সিমাল ফ্যালান্সের বেসে একটা আনডিসপ্লেস ফ্র্যাকচার হয়েছে। তো এই অবস্থায় কাকু গিয়েছিলেন ডক্টর গাজী মেহেদি হাসান, অর্থোপেডিক সার্জন, মাস্টার অফ সার্জন, অ্যাটাচড উইথ আরামবাগ সুপার স্পেশালিটি হসপিটাল, আরামবাগ মেডিকেল কলেজ। তো অ্যাজ ফর অ্যাডভাইস ডক্টর গাজী মেহেদি হাসান স্যারের অ্যাডভাইস অনুযায়ী আমি পেশেন্টের কাছে এসছি। ওনাকে যে জিনিসটা অ্যাডজাস্ট করতে এসেছি সেটা হচ্ছে বক্সার স্প্লিন্ট। তো যেখানে কাকু ভেঙেছেন ওইখানে আগে যেটা হতো, আগে স্যারেরা প্লাস্টারই করে দিতেন, কিন্তু এখন মেডিকেল চিকিৎসা অনেক আপডেট হওয়ার জন্য এখানে এই প্লাস্টারের সাবস্টিটিউট বিকল্প জিনিস হিসাবে বক্সার স্প্লিন্ট স্যার অ্যাডভাইস করেছেন। দেখুন, দিস ইজ বক্সার স্প্লিন্ট, এটাকে নাম বলা হচ্ছে বক্সার স্প্লিন্ট। এবার আপনারা বলবেন যে কেন বক্সার নামটা দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে কাকুর যে ধরনের ফ্র্যাকচারটা হয়েছে, প্রথমে আপনাদেরকে ফ্র্যাকচারটা দেখাই। যে ধরনের ফ্র্যাকচার হয়েছে, তো ওই ফ্র্যাকচার যদি কেউ ঘুষি মারতে যায়, মানে বক্সিং যেটাকে বলে, ওই ঘুষি মারতে গিয়ে কিন্তু এই ফ্র্যাকচার হয়ে থাকে। তো যেটা এখানে কিন্তু কাকুর ঘুষি মারতে গিয়ে কাউকে কেউ হয় না, এটা কাকু চৌকাট থেকে পড়ে গিয়ে কাকুর চোটটা হয়েছে। তো বন্ধুরা চলুন, ওনার কোথায় চোটটা ছিল ডান হাতের কোড়া আঙুলের, সেটা আপনাদের এক্সরে প্লেটে দেখাচ্ছি। লক্ষ্য করুন এক্সরে প্লেটটা, এটা ওনার রাইট হ্যান্ডের একটা এপি ভিউ এর ছবি দেখতে পাচ্ছেন। এপি ভিউ এ দেখুন একদম লিটিল ফিঙ্গার, একদম লিটিল ফিঙ্গার, এটাকে আমরা প্রক্সিমাল ফ্যালান্স বলছি। প্রক্সিমাল ফ্যালান্সের ঠিক বেসে দেখুন একটা আনডিসপ্লেস ফ্র্যাকচার আছে। ক্যামেরাটাকে একটু জুম করে দেখাবেন সামনের দিকে, ফ্র্যাকচারটা আসছে তো। তো এই হচ্ছে ফ্র্যাকচার। তো এই ফ্র্যাকচার নিয়ে কাকু এসছিলেন ডক্টর গাজী মেহেদি হাসান, অর্থোপেডিক সার্জন। স্যারের কাছে আসতে স্যার অ্যাডভাইস করেছেন ওনাকে বক্সার স্প্লিন্ট। এখন আপনাদেরকে দেখাবো যে এই বক্সার স্প্লিন্ট ওনার হাতে কিভাবে আমরা অ্যাডজাস্ট করছি সেইটা আপনাদের দেখাবো। এবং এটা এক ধরনের স্প্লিন্টেজের কাজ করবে, অর্থাৎ প্লাস্টারের বিকল্প হিসাবে এটা স্যার অ্যাডভাইস করেছেন। যে জায়গাটা ভেঙেছে সেই জয়েন্টটাকে আমরা এই বক্সার স্প্লিন্টের দ্বারা ইমমবিলাইজ করব জয়েন্টটাকে। তো চলুন বন্ধুরা, এখন দেখাচ্ছি কিভাবে আমরা কাকুর পিআইপি জয়েন্ট, প্রক্সিমাল ইন্টারফ্যালান্স জয়েন্টস অফ রাইট হ্যান্ড লিটল ফিঙ্গার আঙুলটা কিভাবে আমরা বক্সার স্প্লিনটা ফিক্স করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমরা ওনার এই আঙুলটা ফ্র্যাকচার, এটাকে আমরা লিটল ফিঙ্গার বলছি, কোড়ে আঙুল বলছি। তো ফার্স্টে আমরা এই কোড়ে আঙুলের সাথে আমরা তার পাশের যে আঙুলটা, সেটাকে দুটো আঙুলকে আমরা একসাথে স্ট্যাপ করব। আঙুলকে আমরা পাশাপাশি রেখে স্ট্যাপ করলাম, এটা আমাদের ফার্স্ট স্ট্যাপ হলো। এবং সেকেন্ড দেখুন, ঠিক কার্পাল জয়েন্টের ওপর দিয়ে আরেকটা আমরা স্ট্যাপ দেবো। এই হচ্ছে বক্সার স্প্লিন্ট, এটা একটা স্প্লিন্টেজের কাজ করছে, অর্থাৎ ওনার কোড়ে আঙুলের প্রক্সিমাল ফ্যালান্সের বেসে একটা আনডিসপ্লেস ফ্র্যাকচার ছিল, সেটাকে দেখুন আমরা এই স্প্লিন্টেজের দ্বারা কিভাবে ইমমবিলাইজ করলাম। তো এই পজিশনে পেশেন্টকে স্যার এখন 4 উইকস এই ব্যান্ডেজটা ওনাকে ইউজ করতে বলেছেন। 4 সপ্তাহ পর অ্যাজ পর ডক্টর অ্যাডভাইস স্যার যখন খুলে দিতে বলবেন, খুলে দেওয়ার পর জয়েন্টে একটা স্টিফনেস আসবে, কারণ আঙুলটা একভাবে সোজা থাকার জন্য ওনার যখন 4 সপ্তাহ পর আমরা এটা খুলবো তখন উনি আঙুল ভাঁজ করতে পারবেন না, সেই স্টিফনেস আসবে। সেই স্টিফনেসটাকে রিলিজ করার দায়িত্ব হচ্ছে আমাদের ফিজিওথেরাপিস্টদের। সেটা আমরা তখন জয়েন্ট স্টিফনেস আমাদের ফিজিওথেরাপি টেকনিকের দ্বারা আস্তে আস্তে ওনাকে মোবিলাইজেশন দেখাবো, মুভমেন্ট দেখাবো, বাই ফিজিওথেরাপি টেকনিকের দ্বারা মুভমেন্ট স্টিফনেসটাকে আমরা আস্তে আস্তে রিলিজ করবো। ওকে, ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।